আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাই নেম ইজ জিএম জলিল। আশা করি সবাই অনেক ভালো আছো। তো ভিউয়ার্স, এর আগের টিউটোরিয়ালে আমি তোমাদের মাঝে পঞ্চম শ্রেণীর অনুশীলনী 6-এর কয়ের ভগ্নাংশের অঙ্ক শেয়ার করেছিলাম সবগুলো। তো বন্ধুরা, সেখানে ছিল মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ প্লাস হিসাবের যোগ বিয়োগ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে অনুশীলনী 6-এর ক্ষয়ের গুণ এবং ভাগ নিয়ে হাজির হলাম। তো প্রথমে বলে রাখি, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে, আর আমার কথা না বুঝতে পারলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা কাজ শুরু করি। আজকে আমরা দেখবো অনুশীলনী 6-এর খ, 1-এর হিসাব করো। এই হিসাবের অঙ্কগুলো আমরা দেখবো। প্রথমে দেখো বন্ধুরা, এখানে আমি তোমাদের মাঝে সবগুলো করে দেবো স্টেপ বাই স্টেপ। তোমরা না বুঝলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবা। দেখো বন্ধুরা, প্রথমে আমরা 1 নম্বরটা করবো। দেখো বন্ধুরা 1 নম্বরে দেওয়া আছে 3/2 গুণ 4। দেখো এখন এই যে বন্ধুরা গুণ, এই গুণটা আমাদের নিয়ম হচ্ছে সবসময় মনে রাখবে। আমি প্রথম অঙ্কটা শুধুমাত্র তোমাদের দিয়ে দেব, পরের অঙ্কগুলো সবকটা তোমাদের নিজেদের মুখে মুখে শিখে জানতে হবে। দেখো বন্ধুরা, এখন আমরা যখন করি তখন সবসময় মনে রাখবা 3/2 গুণ এই 4টা কিন্তু উপরে বন্ধু সবসময় মনে রাখবা। যে কোনো সংখ্যা যদি একটা থাকে ওটা নিচে একটা 1 থাকে, এটা আমাদের জানতে হবে। তাহলে 4 নিচে একটা 1। আমি কিন্তু তোমাদের এটা দিয়ে দিছি, পরবর্তী অঙ্কগুলো কিন্তু একটা আমি বন্ধুরা তোমাদের দিয়ে দেবো না, তোমাদের বোঝানোর ক্ষেত্রে সবসময় মনে রাখবা সংখ্যা নিচে একটা 1 থাকে। এখন দেখো বন্ধুরা, এখন আমাদের নিচের গুলো নিচে থাকবে 3 গুণ 1, 2 গুণ 4। এখন দেখো বন্ধুরা, আমাদের কোনো কাটাকাটি যায় কি না। দেখো বন্ধুরা, কোনো কাটাকাটি যায় কিনা। যদি কাটাকাটি যায় তাহলে কাটবো, কিন্তু এখন বন্ধুরা আমাদের উপরে নিচে করে, কিন্তু পাশাপাশি কাটবা না বন্ধুরা। তোমরা উপরে নিচে করে কাটাকাটি হবে হলো উপরে এবং নিচে, মানে নিচে উপরে, উপরে নিচে। তো দেখা যাচ্ছে এখানে কোনো কাটাকাটি যায় না, তাহলে আমরা গুণ করে ফেলতে পারি। 3 দিয়ে 1 গুণ করলে 3 1 3, আবার 2 দিয়ে 4, 4 গুণ করলে 4 2 8। এখন দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের যে ভগ্নাংশটি হয়েছে অর্থাৎ 3/8, অর্থাৎ এটা হচ্ছে আমাদের বন্ধুরা, আমি তোমাদের এর আগে তো বলেছিলাম যদি নিচেরটা ছোট হয় উপরটা বড় হয় তাহলে অপ্রকৃত ভগ্নাংশ, আর নিচেরটা বড় হলে উপরটা ছোট হলে প্রকৃত ভগ্নাংশ। তো দেখেন আমাদের নিচেরটা ছোট। আবার বলি বন্ধুরা, নিচেরটা ছোট উপরটা বড় হলে অপ্রকৃত ভগ্নাংশ, আর নিচেরটা বড় উপরটা ছোট হলে প্রকৃত ভগ্নাংশ। যেহেতু আমাদের নিচের সংখ্যাটা অর্থাৎ হর ছোট, তাই এটা হচ্ছে বন্ধুরা অপ্রকৃত। আর অপ্রকৃত ভগ্নাংশ হলে আমাদের সেই ভগ্নাংশটিকে আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে উত্তর বের করতে হবে। দেখো বন্ধুরা, তো আমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে নিচে 3 8 আমাদের ভাগ করতে হবে। তো 3 2 6, বিয়োগ করলে থাকে আমাদের 2। দেখো বন্ধুরা, তাহলে আমরা লিখতে পারি ফলাফল। নিয়মটা হচ্ছে প্রথমে ফলাফলটা বসাতে হবে, এরপরে দাগ দিতে হবে, ভাজক নিচে বসাতে হবে, আর ভাগশেষটা উপরে চলে যাবে। এখন আমরা লিখতে পারি উত্তর 2 সমস্ত 3/2। আশা করি বন্ধু তোমরা 6-এর ক্ষয়ের 1 নম্বর অঙ্কটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। 1 নম্বর শেয়ার করেছি। এখন আমি তোমাদের মাঝে 2 নম্বর অঙ্কটি নিয়ে হাজির হব। 5/3 গুণ 3। দেখো বন্ধুরা, আগে আমি অঙ্কটি লিখি। দুই নাম্বার 5/3 গুণ 3। দেখো বন্ধুরা, এখন এই যে সংখ্যাটা আমি এর আগে তোমাদের করে দিয়েছি তোমাদের বোঝার ক্ষেত্রে। এখন আমাদের সবসময় 3 নিচে 1 আছে, 1 দেওয়া লাগে, যেহেতু আমাদের 3/, তাহলে আমরা লিখতে পারি 5/3 গুণ 1, নিচের 1, এই যে নিচের 1 আর উপরে গুণ 3। এই 3 কিন্তু উপরের সংখ্যা। এখন বন্ধুরা দেখতে হবে আমাদের কোনো কাটাকাটি যায় কিনা। তাহলে দেখি বন্ধু আমাদের কোনো কাটাকাটি যায় কি না। অর্থাৎ 5, তার মানে কোনো কাটাকাটি যায় না। তাহলে 3 3 বন্ধুরা দেখো 3 3 9, আর নিচে 5 1 5। দেখো বন্ধুরা, নিচে 5 উপরে 9 আমরা যেটা করলাম। এখন দেখো বন্ধুরা,
আমাদের তো অপূরিত ভগ্নাংশ হয়ে গেছে, কারণ নিচের হর ছোট আর লব বড়, হর ছোট লব বড় হলে অপূরিত ভগ্নাংশ, তাহলে আমাদের আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। দেখো বন্ধুরা 5 9, তাহলে 5 একে 5 বিয়োগ করলে থাকে 4, অর্থাৎ দেখো বন্ধুরা আমাদের রাবটা আমাদেরই করে ফেলতে হবে। অর্থাৎ আমাদের প্রথমে যে ফলাফলটা সেটাকে বসাতে হবে 1, তারপরে দেখো বন্ধুরা ভাগশেষটা উপরে চলে যাবে, ভাজকটা নিচে এসে পড়বে। এখন আমরা লিখতে পারি উত্তর 1 সমস্ত 5/4। 3 নম্বর অঙ্কটা 3। দেখো বন্ধুরা 3 নম্বর অঙ্কটা বলা হয়েছে 6/5 গুণ 3। দেখো 6/5 গুণ 3। দেখো বন্ধুরা আমি কিন্তু প্রথম অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে। তাহলে আমাদের একটা দাগ দিতে হবে, নিচে 6 6 থাকবে, 1 দিলেও চলে বন্ধুরা, না দিলেও চলে। যেহেতু আমি 2 নম্বর তোমাদের 1 দিয়ে দিয়েছিলাম, এটা না দিলে হবে, কারণ একের মানে সব 5 একে 5 6 মানে একের নাম 1 তো একই, এটা দিলেও চলে না দিলেও চলে। এখন আমার উপরে বন্ধুরা যেহেতু 3 এটা আমাদের উপর সংখ্যা, তাহলে 5 গুণ 3। এখন আমাদের দেখার বিষয় বন্ধুরা আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে কি না। দেখো বন্ধুরা কাটাকাটি তো মনে অবশ্যই যাচ্ছে, যেহেতু 3 এর সাথে 3 1 3 3 দুগুণী 6। আমি তোমাদের বন্ধুরা প্রথমে বলেছি আমাদের উপরে নিচে কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি নিচের 2 উপরে 5 1 5, অর্থাৎ 2/5। যেহেতু আমাদের এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই এটাকে আমাদের ফলাফল বের করতে হলে আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে। তাহলে 2 দুগুণী 4, বিয়োগ করা থাকে 1। তাহলে আশা করি বন্ধুরা তোমরা দেখো। এখন আমাদের এটা কি করতে হবে, এই যে ভাগশেষটা প্রথমে আমাদের ভাগফলটা বসাতে হবে। ভাগফল হচ্ছে 2, এরপর বন্ধুরা আমরা দাগ দেব, দাগ দেওয়ার পরে আমাদের ভাগশেষটা উপরে চলে যাবে, ভাগশেষ হচ্ছে 1 আর ভাজকটা নিচে আসবে। এখন আমরা লিখতে পারি উত্তর। দেখো বন্ধুরা উত্তর আছে 2 সমস্ত 2/1। আশা করি বন্ধুরা তোমরা 3 নম্বর অঙ্কটি শিখতে পেরেছো। এখন আমরা চলে যাব বন্ধুরা 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্কটি কি বলা হয়েছে 6/1 গুণ 9। তাহলে আমরা লিখতে পারি 4 নম্বর 6/1 গুণ 9। দেখো বন্ধুরা সেই যথারীতি একই নিয়ম, আমাদের নিচে 6 6 থাকবে, যেহেতু 9 নিচে 1 আছে, 1 আমাদের দেওয়ার প্রয়োজন নাই বন্ধুরা, কারণ 1 কোনো মূল্য নাই। আমরা উপরে যেহেতু উপরে 1 না দিলেও চলে, সমস্যা নাই। এখন আমাদের দেখার বিষয় কাটাকাটি যায় কিনা। দেখো বন্ধুরা অবশ্যই কাটাকাটি যায়, যেহেতু 3 দিয়ে যায়, 3 দুগুণী 6 3 3 9। এখন আমরা লিখতে পারি নিচের 2 উপরে 3। এখন যেহেতু বন্ধু আমি বলছিলাম যদি হর ছোট হয়ে লব বড় হয় তাহলে অপকৃত ভগ্নাংশ, আর অপকৃত ভগ্নাংশ হলে সেটার ফলাফল বের করতে হয় মিশ্র ভগ্নাংশ করে। তাহলে 2 দিয়ে 3 আমরা যদি ভাগ দেই, তাহলে 2 1 2, এখানে আছে বিয়োগ করা থাকবে 1, এই যে 2 আছে 3 বাবু 1 হলে। এখন আমরা বন্ধুরা এটা ব্রেকেট দিয়ে দিতে পারি। এখন আমাদের বন্ধু এখানে ফলাফলটা আমি আবার বসাই। প্রথমে আমাদের ভাগফল হচ্ছে 1, এরপরে ভাজকটা চলে আসবে নিচে আর ভাগশেষটা চলে যাবে উপরে। এখন আমরা লিখতে পারি উত্তর 1 সমস্ত 2/1। আশা করি বন্ধু তোমরা 4 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। এখন আমি বন্ধু তোমাদের মাঝে চলে যাব দেখো 5 নম্বর অঙ্কটিতে। 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে দুটোটাই 7/5 গুণ 7/2। তাহলে আমরা লিখতে পারি বন্ধুরা 5 নম্বর 7/5 গুণ 7/2। দেখো বন্ধুরা এখন এই যে অঙ্কটি দেখো, এই যে অঙ্কটি আমরা এখন লিখতে পারি, যেহেতু আমাদের নিচেটা নিচে থাকবে উপরেরটা উপরে থাকবে, 7 গুণ 7 5 গুণ 2। দেখতে পেরেছো বন্ধুরা তোমরা। দেখো বন্ধুরা তাহলে আমরা এখন লিখতে পারি নিচে 7, যদি আমাদের কোনো কাটাকাটি যায় কিনা আমাদের সেটা দেখতে হবে। যেহেতু আমাদের কোনো কাটাকাটি জানি, তাহলে 7 7 49
5 দুগুণী 10, আমাদের কোনো কাটাকাটি যায় না, যেহেতু আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ। আমি বলেছিলাম যদি প্রকৃত ভগ্নাংশটা আমরা কিভাবে বুঝবো, যদি নিচের হর বড় আর উপর লব ছোট থাকে তাহলে প্রকৃত ভগ্নাংশ, যেহেতু আমাদের এখানে হর বড় আর লব ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ হলে যেটা হবে সেটাই হবে আমাদের উত্তর। যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় তাহলে আমাদের বন্ধুরা মিশ্র ভগ্নাংশ আবার প্রকাশ করে উত্তর বের করতে হবে। যেহেতু আমাদের এটা প্রকৃত, আমরা এটাই উত্তর আমরা লিখতেছি 49/10। আশা করি বন্ধুরা তোমরা 5 নম্বর অঙ্কটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এরপরে দেখো বন্ধুরা আমরা চলে যাব 6 নম্বর অঙ্কটিতে। 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 4/3 গুণ 8/3। তাহলে আমরা লিখতে পারি 6 নম্বর 4/3 গুণ 8/3। এখন আমরা লিখতে পারি বন্ধুরা, যেহেতু 4/3 8/3, তাহলে আমরা নিচেরটা নিচে বসাবো আর উপরেরটা উপরে বসাবো। এখন দেখার বিষয় বন্ধুরা কোনো কাটাকাটি এখানে যাচ্ছে কি না। যেহেতু আপাতত কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে বন্ধু 4 32 3 3 9, তার মানে আমরা বন্ধু, আর এটা কি প্রকৃত না প্রকৃত সেটা আমার দেখার বিষয়। যেহেতু আমাদের 32 মানে নিচের হর বড় উপরে লব ছোট, যেহেতু আমাদের নিচের সংখ্যা বড় উপরের সংখ্যা ছোট, তাহলে এটা প্রকৃত। আর প্রকৃত হলে বন্ধুরা যেটা পাবো, যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো না, অথবা সেটাই উত্তর হবে। যেহেতু আমাদের এখানে আর কোনো কাটাকাটি যাচ্ছে না, তাই আমাদের বন্ধুরা এটাই উত্তর। আমরা লিখতে পারি উত্তর 32/9। আশা করি তোমরা 6 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন বন্ধুরা আমরা চলে যাব, দেখো বন্ধুরা এখন চলে যাব 7 নম্বর অঙ্কটিতে। 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 6/5 গুণ 7/3। তাহলে আমরা লিখতে পারি 7 নম্বর 6/5 গুণ 7/3। দেখো বন্ধুরা এখন আমরা এটা লিখবো 6/5 গুণ 7/3। যেহেতু আমাদের নিয়ম হচ্ছে নিচেটা নিচেই থাকবে, উপরেটা উপরে বসাবো। 6 গুণ 7 5 গুণ 3। এখন দেখো বন্ধু আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে কিনা। কাটাকাটি যাইলে অবশ্যই আমরা কাটাকাটি করবো, যেহেতু আমাদের কাটাকাটি যাচ্ছে 3 1 3 3 দুগুণী 6। এখন বন্ধুরা দেখো আমাদের কাটাকাটি শেষ, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি 2 × 7 গুণ করলে 7 দুগুণী 14, 5 দিয়ে গুণ করলে 5 1 5। যেহেতু আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে, কারণ নিচের হর বড় উপরে লব ছোট। আর প্রকৃত ভগ্নাংশ হলে যদি করে কাটাকাটি যায় তাহলে কাটাকাটি কথা না কাটাকাটি গেলে তাহলে সেটাই উত্তর হবে ইনশাআল্লাহ। তো দেখো বন্ধুরা উত্তর। বন্ধুরা যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবা। আমার ভাষা বুঝতে অসুবিধা হলে তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এখন দেখো বন্ধুরা আমরা চলে যাব 8 নম্বর অঙ্কটিতে। দেখো 8 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে 8/3 গুণ 9/7। দেখো বন্ধুরা 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 8/, এই দেখো বন্ধুরা 8/3 গুণ 9/7। তাহলে আমরা লিখতে পারি 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে, দেখো বন্ধুরা 8/3 গুণ 9/7। এখন দেখো বন্ধুরা আমরা এই অঙ্কটি যেভাবে করতে পারি, আমি প্রথমে বলেছি গুণ অর্থাৎ ভগ্নাংশের গুণ আসলে কঠিন কিছু না বন্ধুরা, খালি একটু তোমরা নিয়মটা ফলো করো তাহলে তোমরা শিখতে পারবে। যেহেতু আমাদের এটা গুণ, তাহলে আমাদের নিচের মানে নিচের গুলা নিচে বসে দেব। 8 গুণ 9, উপরে হচ্ছে 3 গুণ 7। এখন দেখার বিষয় এখানে কোনো কাটাকাটি যাচ্ছে কি বা না। যদি কাটাকাটি যায় তাহলে আমরা অবশ্যই বন্ধুরা কাটাকাটি করবো, আর যদি কাটাকাটি না যায় তাহলে আমরা ডাইরেক্টলি গুণ করে ফেলবো। যেহেতু আমাদের এখানে কাটাকাটি যাচ্ছে, যেহেতু দেখো বন্ধুরা 3 1 3 3 দ্বারা আমরা 9 কাটাবো, 3 3 9 3 3 9। এখন যেহেতু বন্ধু আমাদের আর কাটাকাটি যাচ্ছে না, তাই আমরা এখানে গুণ করে ফেলবো। 8 সাথে 3 গুণ করে 3 24, 7 সাথে 1 গুণ করলে 7 1 7। যেহেতু বন্ধুরা আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে, তাহলে আমরা কাটাকাটি দ্বারা যাচ্ছে না, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ তাই আমরা এটাই উত্তর লিখতে পারি। অপ্রকৃত ভগ্নাংশ হলে বন্ধুরা আমরা এটা আবার মিশ্র ভগ্নাংশ বানিয়ে তারপর উত্তর লিখতাম। যেহেতু আমাদের প্রকৃত, তাই আমরা এখানে উত্তর লিখতে পারি। দেখো বন্ধুরা, দেখছো বন্ধুরা, আশা করি বন্ধুরা তোমরা খুব সুন্দরভাবে 8 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এখন আমরা চলে যাব বন্ধুরা 9 নম্বর অঙ্কটিতে। দেখো 9 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 8/5 গুণ 5/4। দেখো বন্ধুরা 8/5 গুণ 5/4, 9 নম্বর অঙ্কটি। 8/5 গুণ 5/4। এখন যদি বন্ধুরা একই নিয়ম, কিন্তু আমাদের নিচেটা নিচে থাকবে আর উপরে গুলা উপরে থাকবে। এখন দেখার বিষয় কাটাকাটি যাচ্ছে কিনা। অবশ্যই আমাদের মধ্যে কাটাকাটি যাচ্ছে,
সেটা হচ্ছে 5 একে 5, 5 একে 5, এক দিয়ে কাটছি আমরা ওটা 5 দিয়ে কাটছি, 5 একে 5, 5 একে 5, অর্থাৎ আমরা বন্ধুরা 5 দিয়ে কেটেছি। এখন বন্ধুরা আমাদের এই যেটা এটাও কাটা যাচ্ছে, 4 একে 4, 4 দেওয়া আমাদের কাটা যাচ্ছে 4 দুগুণী 8। এখন দেখার বিষয় বন্ধু দেখো, এখন যদি আমরা এটা গুণ করি 2 একে 2, 1 একে 1, অর্থাৎ এটাই কিন্তু আমাদের বন্ধু উত্তর। কারণ আমাদের নিচের হর বড় উপরে ছোট হলে যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো না, তো সেটাই উত্তর হবে, কোনো মিশ্র হবে না। যদি অপকৃত উত্তর, যদি এই সংখ্যাটি যদি অপকৃত হতো তাহলে আমরা এটা আবার মিশ্র ভগ্নাংশ বানিয়ে তারপর উত্তর করতাম। যেহেতু আমাদের এটা প্রকৃত, তাই বন্ধুরা এটাই হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ 2/1। তো আশা করি বন্ধুরা তোমরা 9 নম্বর অঙ্কটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এরপরে দেখো বন্ধুরা আমরা চলে যাব 10 নম্বর অঙ্কটি দেখি। 10 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে, 12/27 গুণ 9/8। তাহলে আমরা দেখো বন্ধুরা 10 নম্বরটি বলা হয়েছে 12/27 গুণ 9/8। দেখো বন্ধুরা এখন আমরা যেভাবে করতে পারি, আমাদের নিচে থাকবে আমরা ভালো করেই জানি, অনেকগুলো অঙ্ক করলাম। তারপর যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। আর উপরে 27/27 গুণ 8। দেখো বন্ধুরা এখন আমাদের কাটাকাটি যাচ্ছে কিনা, 9 একে 9, 3 নং 27। এখন আবার 4 দিয়ে যাচ্ছে, 4 দুগুণী 8, 3 4 12। এখন আবার বন্ধু দেখো আমাদের এটা দিয়ে এটা কাটা যাচ্ছে, 3 একে 3, 3 একে 3। তাহলে বন্ধুরা আমার থাকে কি, সব একের নিচে একের কোনো মূল্য না, আমি তোমাদের ফার্স্টেই বলেছি বন্ধুরা, যেহেতু আমাদের 2 আছে তার মানে এই যে 2, তার মানে বন্ধুরা আমরা উত্তর পেয়েছি, উত্তর হচ্ছে 2। উত্তর পেয়েছি বন্ধুরা 2। আশা করি বন্ধু তোমরা এটা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব বন্ধুরা 11 নম্বর অঙ্কটিতে। 11 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 25/21, 14/15, অর্থাৎ 25/21 গুণ 14/15। দেখো বন্ধুরা 11 নম্বরে বলা হয়েছে 25/21, 14/15। দেখো বন্ধুরা যথারীতি আমরা নিচের গুলা সব একই বসাবো, 25 গুণ 14, 21 গুণ 15। এখন আমাদের কাটাকাটি দেবো বন্ধুরা, দেখো 7 যদি আমরা কাটি, 7 দুগুণী 14, 3 7 21। ঠিক আছে বন্ধুরা, আবার যদি আমরা 5 দিয়ে কাটি, 3 5 15, 5 5 25। এখন দেখার বিষয় বন্ধু আমাদের আর কাটাকাটি যাচ্ছে কি না, যেহেতু কাটাকাটি যাচ্ছে তাহলে আমরা গুণ করে ফেলবো, 5 দুগুণী 10, যেহেতু আমরা এখন গুণ করে ফেলবো, 5 দুগুণী 10, 3 3 9। তাহলে বন্ধু আমরা লিখতে পারি এটাই উত্তর। উত্তর হচ্ছে 10/9। উত্তর হচ্ছে বন্ধুরা 10/9। এরপর আমরা চলে যাব বন্ধুরা দেখো 12 নম্বর অঙ্কটিতে। 12 নম্বর অঙ্কটিতে কি বলা হচ্ছে, 64/15, 21/40, অর্থাৎ 64/15 গুণ 21/40। 12 নম্বর 64/15 গুণ 21/40। এখন দেখো বন্ধুরা আমরা লিখতে হবে নিচেরগুলো যাচ্ছে তাই লাগবে, 64 গুণ 21, 15 গুণ 40। এখন দেখো সে কাটাকাটি বন্ধু, দেখো 3 দিয়ে আমরা যদি কাটি, 3 5 15, 3 7 21। এখন দেখো বন্ধুরা 40 যদি আমরা কাটি, 8 দিয়ে কাটতে পারি, 5 8 40, 8 8 64। এখন দেখা বিষয় আর কোনো কাটাকাটি যাচ্ছে কি না, যদি কাটাকাটি না যায় তাহলে আমরা বন্ধু গুণ করে ফেলতে পারি। আর কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি 7 8 56, 5 5 25। তার মানে বন্ধুরা আমাদের এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হয়েছে, তাই এটাই আমাদের উত্তর হবে। অপ্রকৃত হলে মিশ্র করতাম। তার মানে লিখতে পারি উত্তর 56 25। আশা করি বন্ধু তোমরা 12 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর আমি চলে যাবো বন্ধুরা তোমাদের মাঝে 13 নম্বর অঙ্কটি নিয়ে। 13 নম্বর অঙ্কটি বলা হয়েছে 2 গুণ 7/3। তাহলে আমরা লিখতে পারি 13। 2 গুণ 7/3। এখন যেহেতু বন্ধুরা আমাদের এই 2 এর নিচে এক আছে, কিন্তু আমাদের সেই একটা দেওয়ার প্রয়োজন, আমরা শুধু 7টাই বসাবো বন্ধুরা। তাহলে 2 গুণ 3। এখন দেখার বিষয় আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে কিনা, যেহেতু বন্ধুরা কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা লিখতে পারি নিচে 7, 3 দুগুণী 6। যেহেতু আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ, তাই আমাদের এটাই উত্তর হবে। তাহলে আমরা লিখতে পারি উত্তর 7 6। আশা করি বন্ধুরা তোমরা 13 নম্বর অঙ্কটিও খুব সুন্দরভাবে শিখতে পেরেছো।
এখন আমরা চলে যাবো 14 নম্বর অঙ্কটা। 14 নম্বর বলেছে 10 গুণ 5/4। দেখো বন্ধুরা 14 নম্বর অঙ্কটা, 14 নম্বর 10 গুণ 5/4। এখন আমরা লিখতে পারি, যেহেতু 10 নিচে এক আছে, একের কোনো মূল্য নেই, তাহলে আমাদের শুধু 5ই থাকবে। আর 10 গুণ 4, এখন দেখে আমরা কাটাকাটি যাচ্ছে কিনা। 5 একে 5, 5 দুগুণে 10, যেহেতু নিচের একের আর কোনো মূল্য নেই, গুণ করলে তাই আমাদের বন্ধু এখানে গুণ করতে হবে 4 দুগুণে 8, নিচে একের কোনো মূল্য নাই, তার মানে আমাদের এটাই উত্তর। উত্তর হচ্ছে 8। আশা করি বন্ধু তোমরা 14 নম্বর অঙ্কটি শিখতে পেরেছো। এখন আমরা চলে যাব 15 নম্বর অঙ্কটিতে। 15 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3 সমস্ত 4/1 গুণ 13/2, অর্থাৎ আবারও বলতেছি 3 সমস্ত 4/1 গুণ 13/2। 15 নম্বর অঙ্কটি বলা হয়েছে, দেখো বন্ধুরা, 3 সমস্ত 4/1 গুণ 13/2। এখন দেখার বিষয় বন্ধুরা, আমি তোমাদের এর আগে টিউটোরিয়াল দিয়েছিলাম, যদি ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক না কেন, যদি কোনো মিশ্র সংখ্যা থাকে তাহলে আগে সেই মিশ্র সংখ্যাটাকে ভাঙাতে হবে। যেহেতু এখানে মিশ্র সংখ্যা আছে, তাই আগে এটা আমাদের ভাঙিয়ে নিতে হবে। তো ভাঙানোর নিয়ম হচ্ছে, নিচে 4 4 থাকবে, এই 4 দিয়ে 3 এর গুণ করতে হবে, 3 4 12, আর সাথে 1 আছে, যোগ করতে হবে 1। আচ্ছা বন্ধুরা, দিয়ে দিলাম 1, এরপরে গুণ 13/2। এখন আমরা লিখতে পারি বন্ধুরা, দেখো নিচে 4 4 থাকবে, 12 1 13, 12 আর 1 13 গুণ 2, আর নিচে হচ্ছে 13। এখন দেখো বন্ধুরা, এখন আমাদের যে মানে 1 বসাতে হবে, 4 গুণ 13, উপরে আছে 13 গুণ 2। এখন আমাদের কাটাকাটি বিষয় বন্ধু, 2 1 কে 2, 2 দুগুণে 4, 13 কে 13, 13 কে 13। এখন বন্ধুরা আমাদের যেটা হচ্ছে সেটা হলো 2 1 কে 2 গুণ করলে 2 1 কে 2 হবে, আর 1 1 কে 1 হবে। তার মানে বন্ধুরা এটা হচ্ছে আমাদের প্রকৃত বর্ণসার, কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা উত্তর লিখতে পারি 2/1। আশা করি বন্ধুরা তোমরা পূর্ণাঙ্গ অঙ্কটা বুঝতে পারবে। এরপরে বন্ধুরা আমাদের একের হিসাবে শেষের অঙ্কটা আমরা এখন করবো। তো সবাই আমাদের চ্যানেলটির সাথে থাকা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখো বন্ধুরা, এখন আমরা 16 নম্বর অঙ্কটি শিখবো। 16 নম্বর অঙ্কটি বলা হয়েছে 10 গুণ 2 সমস্ত 5/4। তাহলে আমরা লিখতে পারি 16 নম্বর 10 গুণ 2 সমস্ত 5/4। এখন বন্ধুরা দেখো, আমরা যদি করি, আমি প্রথমে বলছি যদি আমাদের কোনো মিশ্র বর্ণস থাকে, সেটা বর্ণসের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক, আগে আমাদের মিশ্র ভাঙাতে হবে। মিশ্র ভাঙাতে হলে নিচের 5 5 থাকবে 5 দুনি, এই 5 2 এর গুণ করতে হবে, 5 দুনি 10 যোগ 4। এখন আমরা লিখতে পারি 10 গুণ নিচের 5 5 থাকবে 10 গুণ সরি বন্ধু 14, আমাদের 14 বসাতে হবে। এখানে আমাদের নিচের 5 5 থাকবে, এখানে 10 আর গুণ 4 যোগ করলে হবে 14। এখন মধ্যে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের নিচে একের কোনো মূল্য নেই, 10 এর নিচে 1 থাকে সবসময়, সংখ্যা যদি একটা থাকতো সেটা নিচে 1 থাকে, ওটা মনে মনে রাখতে হবে। 5 10 গুণ 14। এখন আমাদের দেখার বিষয় কাটাকাটি যাচ্ছে কিনা, তাহলে অবশ্যই যাচ্ছে বন্ধু। দেখো 5 একে 5, 5 দুগুণে 10, যেহেতু আর 4 দুগুণ 14 দুগুণ হবে বন্ধুরা 28। তাহলে বন্ধুরা আমাদের এটাই হবে উত্তর। উত্তর হবে 28। আশা করি বন্ধুরা তোমরা আজকের অনুশীলনী 1 নংয়ের 16 নম্বর অঙ্কটিও শিখতে পেরেছি। আমি বন্ধুরা আবারও বলছি, একটি হোস্টেলে প্রতিদিন 2 সমস্ত 7/1 কুইন্টাল চাল লাগে। হোস্টেলে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? তাহলে আমরা লিখতে পারি 2 নম্বর অঙ্কটি, আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। হোস্টেলে এখন আমরা লিখতে পারি এখন না লেখা চলবে বন্ধুরা। দেখো তোমরা লিখবা হোস্টেলে একদিন চাল লাগে এত কুইন্টাল। আমরা লিখতে পারি হোস্টেলে একদিনে চাল, দেখো বন্ধুরা হোস্টেলে একদিনে চাল লাগে, হোস্টেলে একদিনে চাল লাগে 2 সমস্ত 7/1 কুইন্টাল। যেহেতু আমাদের 7 দিনের কথা বলা আছে, তাহলে লিখতে পারি আমরা সুতরাং 7 দিনে, মানে হোস্টেলে 7 দিনে
4 লাগে, যেহেতু আমাদের একদিনে দেওয়া আছে 7 দিনে অনেকগুলো দিনের চাওয়া আছে, তার মধ্যে এটা আমাদের অবশ্যই গুণ। আমি তোমাদের এর আগের টিউটোরিয়ালে বলে দিয়েছি, যদি একটির দাম দেওয়া থাকে অনেকগুলোর দাম চাওয়া হয় তাহলে গুণ, অনেকগুলোর দাম দেওয়া থাকলে একটি দাম চাইলে হবে ভাগ। খুব সহজ একটা সিস্টেম দেখাই দিছি বন্ধুরা। তো যেহেতু এটা একদিনে দেওয়া আছে তাই আমাদের অনেকগুলো চাওয়া আছে, তাই এটা আমরা গুণ করব। তো গুণ করতে হলে 2 সমস্ত 7 ভাগের 1 গুণ 7, এত কুইন্টাল। এখন বন্ধুরা আমাদের বলা হয়েছে, এর আগে আমি দেখলাম এরকম অনেকগুলো অঙ্ক করেছি, যদি আমাদের ভগ্নাংশ অঙ্কের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক, যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেটা প্রথমত সেই মিশ্রকে ভাঙাতে হবে। তো বন্ধু নিচে 7, এখন আমরা মিশ্রকে ভাঙাচ্ছি। 7 মধ্যে 2 গুণ করে 7 × 14 যোগ 1, এরপরে বন্ধুরা গুণ 7, এত কুইন্টাল। এখন দেখো বন্ধুরা আমাদের নিচে 7 7ই থাকবে, 14 × 1 15 গুণ 7। দেখো বন্ধুরা এখন আমরা লিখতে পারি, যেহেতু 7 এর নিচে একের কোনো মূল্য নেই, নিচে 7 7ই থাকবে 15 গুণ 7। এখন দেখো বন্ধুরা আমাদের কাটাকাটি যাচ্ছে কিনা, অবশ্যই যাচ্ছে, 7 একে 7 7 একে 7। এখন আমরা লিখতে পারি অর্থাৎ 15 কুইন্টাল, 15 কুইন্টাল। তো বন্ধুরা আশা করি তোমরা দেখো বন্ধুরা, এখন আমরা লিখতে পারি উত্তর 15 কুইন্টাল। তো বন্ধুরা আশা করি তোমরা 2 নম্বর অঙ্কটি খুব সুন্দর করে বুঝতে পারবে। বন্ধুরা এখন আমি তোমাদের মাঝে চলে যাব 3 নম্বর অঙ্কটি। একটি ধাতব নলের 1 মিটার ওজন এত কেজি হলে নলটির 5.3 মিটার ওজন কত কেজি? তাহলে আমরা লিখতে পারি যে 1 মিটারের নলের ওজন এত কেজি। তো বন্ধু দেখো খুব সহজ একটি অঙ্ক, তাহলে আমরা লিখতে পারি 3 নম্বর ধাতব নলের 1 মিটার এর ওজন, আমরা লিখতে পারি ধাতব নলের 1 মিটার এর ওজন 1 মিটার এর ওজন 3 সমস্ত 4 ভাগের 1 কেজি। খুব সহজ একটি অঙ্ক বন্ধুরা। তারপর লিখতে পারি সুতরাং ধাতব নলের 5 ভাগের 3 মিটার এর ওজন। তাহলে আমাদের বন্ধুরা প্রথমে আমরা এটা বসাবো, সেটা হচ্ছে যে এই যে প্রথমে এটা আমরা বসাবো 3 সমস্ত 4 ভাগের 1 গুণ, যেহেতু একটা দাম দেওয়া আছে 5 ভাগের 3টি অনেকগুলো দাম চাওয়া হয়েছে, 5 ভাগের 3। দেখো বন্ধুরা এখানেও কিন্তু একটি মিশ্র ভগ্নাংশ আছে এত কেজি। তো আমাদের মিশ্র ভাঙাতে হবে আগে বন্ধুরা, আমি তোমাদের বলে দিয়েছি। 4 4 3 গুণ করলে 3 4 12 যোগে গুণ 5 ভাগের 3। এখন বন্ধুরা দেখো আমরা নিচের গুলা আগে একটু বসিয়ে নিই। 4 13 গুণ 5 ভাগের 3। এখন দেখো বন্ধুরা আমরা নিচে বসাবো, উপরটা উপরে থাকবে। 4 গুণ 5 13 গুণ 3। এখন দেখার বিষয় আমাদের বন্ধুরা কোনো কাটাকাটি যাচ্ছে কি না। যদি কাটাকাটি যায় তাহলে অবশ্যই কাটাকাটি করবো, না গেলে এটাই থাকবে বন্ধু। দেখো 3, তাহলে বন্ধুরা কোনো কাটাকাটি যাচ্ছে না। 4 5 20 3 13 39। যেহেতু বন্ধুরা আমাদের এটা অপরিহিত ভগ্নাংশ হয়ে যায়, তাই এটাকে আবার আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে, কারণ আমি বলেছি যদি নিচের হরটা ছোট হয় তাহলে সেটা অপরিহিত ভগ্নাংশ হয়, আর অপরিহিত ভগ্নাংশ হলে সেই অঙ্কটাকে আবার মিশ্র ভগ্নাংশ প্রকাশ করে বের করতে হয়। 20 39। এখন যদি গুণ করে 20 একে 20, তাকে হলো বন্ধুরা বিয়োগ করলে 19। তার মানে 1 সমস্ত 20 ভাগের 19। দেখো বন্ধুরা তার মানে আমাদের বন্ধুরা এটাই আমাদের উত্তর, 1 সমস্ত 20 ভাগের 19। তো বন্ধুরা আশা করি তোমরা 3 নম্বর অঙ্কটি খুব সুন্দর করে বুঝতে পেরেছো। আমরা চলে যাব 4 নম্বর এই অঙ্কটিতে, অর্থাৎ আজকে 2 3 করে দিয়েছে, এখন আমরা 4 নম্বর অঙ্কটি করাবো। দেখো বন্ধুরা 1 ডেসিলিটার রং দ্বারা 9 ভাগের 8 বর্গমিটার রঙিন করা যায়। 8 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যায়? তাহলে আমরা লিখতে পারি 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় এত বর্গকিলোমিটার। তাহলে আমরা লিখতে পারি 4 নম্বর অঙ্কটি। দেখো বন্ধুরা 4 নম্বর অঙ্কটি দেখো, 1 ডেসিলিটার
এক ডেসি লিটার, 1 ডেসিলিটার রং দ্বারা রং 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়, রঙিন করা যায়। 1 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায় 9/8 বর্গমিটার, সুতরাং 8/5 ডেসিলিটার রং দ্বারা রঙিন করা যায়। তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি 9/8 গুণ 8/5, তাহলে আমরা লিখতে পারি বন্ধুরা বর্গমিটার। তাহলে বন্ধুরা আমরা লিখতে পারি নিচেরটা নিচে বসাতে পারি 9 গুণ 8, 8 গুণ 5। এখন দেখার বিষয় বন্ধুরা, এখানে আমার কোনো কাটারে যাচ্ছে কিনা, তাহলে 8 8 8 8, অর্থাৎ নিচের 9 9 থাকবে, উপরে 5, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ হলে বন্ধুরা আর যদি কাটা যায় তাহলে সেটাই আমাদের উত্তর হবে। তাহলে আমরা লিখতে পারি উত্তর 9/5 বর্গ মিটার। আশা করি বন্ধুরা তোমরা 4 নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে শিখতে পেরেছ। এখন বন্ধুরা দেখো আমরা চলে যাব 5-এর হিসাব করতে। তো 5-এর হিসাব করতে থেকে বন্ধুরা, যেহেতু আমি তোমাদের খুব সুন্দরভাবে শিখে দিচ্ছি ইম্পর্টেন্ট 5টি অঙ্ক করে, ইম্পর্টেন্ট আমি কটি অঙ্ক 5 হিসাব থেকে আমি তোমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো করে দিচ্ছি। দেখো বন্ধুরা, প্রথমে 1 নম্বর একটা অঙ্ক দেওয়া আছে 7/6/2। দেখো বন্ধুরা 1 নম্বর অঙ্কটি 5-এর হিসাবের 7/6/2। এখন দেখো বন্ধুরা, গুণাঙ্কতে কোনো সমস্যা ছিল না, নিচেটা নিচে বসে উপরে উপরে বসে, কিন্তু ভাগাঙ্কে একটি সমস্যা আছে। সেটা হচ্ছে বন্ধুরা, যেহেতু আমাদের 2 নিচে টাকা সেটা আমাদের একটি অঙ্ক আমি তোমাদের শুধুমাত্র বসিয়ে দিচ্ছি, এক পরবর্তী অঙ্ক তোমাদের নিজেরা সব বুঝতে হবে যে নিচেটা 1 থাকে 7/6/2। এখন দেখার বিষয় বন্ধুরা, এটা দেখো এখন এখানে আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, তার মানে এখানে এটা যা আছে তাই সেটাই থাকবে 6/7 গুণ। কিন্তু বন্ধুরা এখানে আমাদের পরিবর্তন সেটা হলো যে 1 উপরে চলে যাবো, নিচে 2 উপরে 2টা নিচে চলে আসবো, তাহলে আর আমাদের ভাগচিহ্ন পরিবর্তন করতে হবে বন্ধুরা, যে 1 2। আমি বন্ধু তোমাদের আবারও বুঝিয়ে দিচ্ছি, যখন তুমি ভাগচিহ্নটা পরিবর্তন করবে, গুণ চিহ্ন বানাবে, তখন তোমার এই সাইডে যে সংখ্যা সেটা পরিবর্তন করতে হবে, মানে বিপরীতকরণ করতে হবে। উপরেটা নিচে চলে আসবে, নিচেটা উপরে চলে যাবে। তাহলে বন্ধুরা আমি বলছিলাম সংখ্যা নিচেটা 1 থাকে, যে 1 দিয়ে দিচ্ছি, কিন্তু পরবর্তী অঙ্কগুলোতে আমি একটা 1 দিয়ে দেবো না, তোমাদের এটা মুখে মনে মনে জানতে হবে। তাহলে বন্ধুরা দেখো 7 গুণ 2 6 গুণ 1। এখন আমাদের দেখা যাবে কোনো কাটাকাটি যাচ্ছে কি না, যেহেতু কোনো কাটাকাটি যাচ্ছে বন্ধুরা, 2 1 2 3 2 6, তাহলে আমরা লিখতে পারি নিচে 7 উপরে 3, এটাই আমাদের বন্ধুরা উত্তর, অর্থাৎ 7/3, যেহেতু এটা প্রকৃত ভগ্নাংশ হয়েছে, আর প্রকৃত ভগ্নাংশ হলে সেটাই উত্তর হয় যদি কাটাকাটি না যায়। এরপরে বন্ধুরা আমরা চলে যাব 2 নম্বর অঙ্কটিতে। দেখো বন্ধুরা 2 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 5/3/3, তাহলে আমরা লিখতে পারি 5/3/3। এখন বন্ধুরা আমাদের এখন কিন্তু আমি তোমাদের নিজে করে নিবে, যেহেতু আমাদের এই ভাগচিহ্নটা আমরা পরিবর্তন করব। যদি আমরা ভাগচিহ্নটা পরিবর্তন করি তাহলে আমাদের গুণ চিহ্ন বানাতে হবে। তাহলে বন্ধুরা 5/3, এখন আমরা এই ভাগচিহ্ন পরিবর্তন করে আমরা গুণ চিহ্ন বসাবো, কিন্তু আমাদের একটা কাজ আছে, সেটা হচ্ছে আমি বলছিলাম নিচে একটা 1 থাকে, এটা আমাদের ধরে নিতে হবে। কিন্তু আমরা যদি এই ছাড়াটা আমাদের সবসময় পরিবর্তন করতে হবে, ভাগের যদি আমরা গুণ বানাই তাহলে আমাদের এই ছাড়াটা পরিবর্তন করতে হবে। যেহেতু 3-এর নিচে 1 আছে, এটা আমাদের ধরে নিতে হবে, তাহলে আমাদের 1 চলে যাবে উপরে, নিচে এসে পড়বে 3। এখন দেখো বন্ধুরা নিচের গুলো আমরা নিচে বসিয়ে দেবো, আগের মতো গুণ অঙ্কের মতো হয়ে গেছে। এখন 3 গুণ 1। সবসময় মনে রাখবো বন্ধুরা, এই ভগ্নাংশের ভাগে কখনো ভাগ করে করা যাবে না, সেটাকে আগে পরিবর্তন করতে হবে, অর্থাৎ ভাগ চিহ্নকে গুণ চিহ্ন বানাতে হবে। তো গুণ চিহ্ন বানানোর পরে সংখ্যাটা পরিবর্তন করলে বন্ধুরা তারপর আমাদের স্বাভাবিক করবো 3 1 3 3 1 3। এখন বন্ধুরা দেখো 5 থাকবে, যেহেতু 5 1 5 আর 1 1 1, অর্থাৎ এটা হচ্ছে বন্ধুরা প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে বন্ধুরা প্রকৃত ভগ্নাংশ, কোনো কাটাকাটি যাচ্ছে না, সেহেতু তাই এটাই উত্তর 5/1। আশা করি 2 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এরপর দেখো বন্ধুরা 6-এর হিসাবের
3 নম্বর অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক। 8/5/4 দেখো বন্ধুরা 3 নম্বর অঙ্কটি 3 নম্বর 8/5/4। এখন বন্ধুরা দেখো আমাদের এখানে যা আছে তাই থাকবে। এখন আমরা চিহ্ন পরিবর্তন করে গুণ চিহ্ন দিব। তাহলে আমাদের এটার নিচেটা এক আছে, এটা আমাদের জানা আছে। যেহেতু এটা সংখ্যা থাকলে সেটা যেই সংখ্যা যদি সেটার নিচে কোনো সংখ্যা না থাকে তাহলে এটা এক থাকে। তাহলে আমরা লিখতে পারি একটা উপরে চলে যাবে বন্ধুরা 1, আর নিচে এই 4টা নিচে আসবে। সবসময় রাখবো এটা নিচে বন্ধুরা একটা 1 থাকে, এই সংখ্যার নিচে একটা 1 থাকবে। সেই একটা উপরে গেলে উপরে 1 চলে যাবে, যেহেতু আমাদের ভাগ চিহ্ন পরিবর্তন আমরা গুণ চিহ্ন বানাচ্ছি। এরপরে বন্ধুরা স্বাভাবিকভাবে আমরা নিচের গুণগুলো দিয়ে দেবো, উপরেগুলো উপরে দিয়ে দেবো। তারপর দেখো বন্ধুরা কোনো কাটাকাটি যাচ্ছে কিনা, অবশ্যই কাটাকাটি জেলে কাটাকাটি করতে হবে, যেহেতু আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে না। তার মানে 5/4 32 আর 5/5। যেহেতু আমাদের এটা পৈত বানাসে কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের এটাই উত্তর। অপৈত বানাস হলে সেটাকে আবার মিশ্র বানাতে হবে। 32/5। এরপরে বন্ধুরা আমরা চলে যাবো 4 নম্বর অঙ্কটিতে। আমার অঙ্ক না বুঝতে পারলে অবশ্যই বন্ধুরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবা 4 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে। 8 দেখো বন্ধুরা 8/9/6 আমরা করতে পারি 4 নম্বর অঙ্কটি 8/9/6 8/9/6। এখন বন্ধুরা এটা আমাদের যা আছে তাই আমরা বসাবো। এখন আমরা চিহ্ন পরিবর্তন করব, চিহ্ন পরিবর্তন গুণ করব। গুণ করলে এই 6-এর নিচেটা 1 থাকে। আমি ফার্স্টে বলেছি যে কোনো একটা সংখ্যা নিচে সবসময় 1 থাকে, তো একটা উপরে চলে যাবে, নিচে 6 আসবে। এরপরে বন্ধুরা দেখো আমরা যা আছে তাই আমরা করবো 8 গুণ 6 9 গুণ 1। এখন আমরা দেখার বিষয়ে কোনো কাটাকাটি যাচ্ছে কি না। তাহলে 6 3 দুগুণে 6 3 3 9, আমরা 3 দিয়ে কাটলাম। এখন বন্ধুরা কাটাকাটি যাচ্ছে না, তাহলে বন্ধু আমাদের এটা থাকবে 8 দুগুণে 16, উপরে থাকবে 3। তার মানে এটা আমাদের পৈত বানাচ্ছে। তার মানে বন্ধুরা আমাদের এটাই উত্তর। উত্তর 16/3। আশা করি বন্ধুরা তোমরা 4 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। 5 নম্বর অঙ্কটিতে দেখো 5 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 5/3/7/2। দেখো বন্ধুরা এখন আমরা লিখতে পারি বন্ধুরা এই 5/3 এটা ঠিকই থাকবে। আমরা চিহ্ন পরিবর্তন করে গুণ দেবো। এখন আমাদের এই 7টা আমাদের উপরে চলে যাবে আর 2টা নিচে আসবে। খুব সহজ একটি সিস্টেম বন্ধুরা। এখন বন্ধুরা আমরা লিখব, যেহেতু নিচে আমরা পরিবর্তন করে ফেলেছি, এখন 5 গুণ 2 3 গুণ 7। এখন বন্ধুরা আমরা লিখতে পারি কাটাকাটি যাচ্ছে কিনা সেটা আমাদের দেখাবে। যদি কাটাকাটি না যায় তাহলে আমাদের গুণ করতে হবে। তাহলে কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা 3 7 21 5 দুগুণে 10। যেহেতু বন্ধুরা আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ হয়নি, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাছাড়া কোনো কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমাদের সেটাকে আবার এটা সরি বন্ধুরা এটা যেহেতু আমাদের অপৈত ভগ্নাংশ, তাই অবৈত ভগ্নাংশ হলে সেটাকে আবার মিশ্র ভগ্নাংশ বানিয়ে তারপর উত্তর বের করতে হয়। তাহলে বন্ধুরা এখানে এটা আমাদের মিশ্র বানাতে হবে। 10 দুগুণে 20, বিয়োগ করলে থাকে 1। তার মানে কি বন্ধুরা দেখো এই ফলাফলটা হচ্ছে 2। প্রথমে আমাদের ফলাফল বসাতে হবে, এরপরে বন্ধুরা আমাদের দাগ দিয়ে তারপর আমাদের ভাজকটা নিচে বসাতে হবে, ভাগশেষটা উপরে বসাতে হবে। এটাই আমাদের উত্তর। 2 সমস্ত 10/1। এরপরে বন্ধুরা দেখো 6 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে। 6 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 9/2 ভাগ 4/9। দেখো বন্ধুরা 9/2 ভাগ 4/9। এখন বন্ধুরা দেখো আমরা এটা করবো, আমরা লিখবো এটা যা আছে তাই থাকবে। এই সাইড আমাদের পরিবর্তন করবো, যেহেতু গুণ চিহ্ন আমরা বসাই, ভাগ চিহ্ন উঠে আমরা গুণ চিহ্ন বসাবো, আর এটা আমরা পরিবর্তন করে ফেলবো। সেটা হলো নিচের উপরে চলে যাবে আর উপরেটা নিচে আসবে, অর্থাৎ 4 আর নিচে 9। এরপরে বন্ধুরা দেখো আমাদের যা আছে তাই বসাবো, 9 গুণ 9 2 গুণ 4। এখন দেখো বন্ধুরা আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে কিনা, যেহেতু কাটাকাটি যাচ্ছে না, তার মানে কি 9 নং 81, 4 দুগুণে 8। যেহেতু এটা আমাদের পৈত বানাচ্ছে, তাহলে বন্ধু আমাদের এটাই উত্তর। উত্তর 81/8। আশা করি তোমরা বন্ধুরা 6 নম্বর অঙ্কটি শিখতে পেরেছ। এখন আমরা চলে যাবো বন্ধুরা 7 নম্বর অঙ্কটিতে। 7 নম্বর অঙ্কটি কি বলা হয়েছে দেখো বন্ধুরা। 7 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3/2 ভাগ 6/5। 7 নম্বর
3/2 ভাগ 6/5। এখন দেখো বন্ধুরা, আমাদের এখানে যা আছে তাই বসাতে হবে। 3/2 গুণ চিহ্ন, আমাদের ভাগ চিহ্ন পরিবর্তন করে গুণ চিহ্ন দিতে হবে। এখানে 6 উপরে চলে যাবে, 5 নিচে এসে পড়বে। এখন দেখো বন্ধুরা, আমাদের যা আছে তাই বসাবো। 3 গুণ 5, 2 গুণ 6। এখন দেখো বন্ধু, করে কাটা যাচ্ছে কিনা। 3 × 3, 3 দুগুণে 6, অর্থাৎ নিচে 5, 2 দুগুণে 4, অর্থাৎ যেহেতু এটা পৈত মানুষ, তার মানে এটা আমাদের উত্তর। বন্ধুরা দেখো 5/4। আসলে বন্ধু, তোমরা 7 নম্বর অঙ্কটিও শিখতে পেরেছ। এখন আবার চলে যাও বন্ধুরা 8 নম্বর অঙ্কটিতে। তো 8 নম্বর অঙ্কটিতে কী বলা হয়েছে? 5/2 ভাগ 9/8। দেখো বন্ধুরা 8 নম্বর অঙ্কটি, 5/2 ভাগ 9/8। দেখো বন্ধুরা, আমাদের এখানে যা আছে তাই থাকবে। 5/2, এখানে আমাদের ভাগ চিহ্ন পরিবর্তে গুণ চিহ্ন দিতে হবে। 9 উপরে চলে যাবে, 8 নিচে এসে পড়বে। এরপরে দেখো বন্ধুরা, এখন আমাদের বসাতে 5 গুণ 8, 2 গুণ 9, কাটাকাটি যাচ্ছে কিনা। 2 × 2, 4 দুগুণে 8, তার মানে কি 4 × 5 = 20, আর উপরে হচ্ছে বন্ধুরা 9 × 9, অর্থাৎ এটাই আমাদের বন্ধুরা উত্তর। যেহেতু আমাদের এটা পৈত মানুষ হয়েছে, তাহলে তোর উত্তর 20/9। বন্ধুরা আমরা চলে যাব 9 নম্বর অঙ্কটিতে। 9 নম্বর বলতে 3/2 ভাগ 9/8। তাহলে আমরা লিখতে পারি 9 নম্বর অঙ্কটি 9, 3/2 ভাগ 9/8। এখন দেখো বন্ধুরা, আমি তোমাদের বলছিলাম এই সাইডে যেটা থাকবে সেটা আমরা বসাবো, ভাগ চিহ্ন আমরা গুণ চিহ্ন বানাবো। এরপরে বন্ধুরা এটা পরিবর্তন হবে, অর্থাৎ 9 উপরে চলে যাবে, 8 নিচে আইসা পড়বে। এরপর দেখো বন্ধুরা, এখন আমরা যা আছে তাই বসাবো। 3 গুণ 8, উপরে হচ্ছে 2 গুণ 9। এখন আমাদের বন্ধুরা করে কাটাকাটি যায় কিনা সেটা আমাদের দেখার বিষয়। কাটাকাটি যাচ্ছে, 3 × 3, 3 × 3 = 9, আবার 2 × 2, 4 দুগুণে 8। এখন বন্ধুরা আমরা করবো 4 × 4, 3 × 3। তার মানে বন্ধুরা আমরা পেয়েছি, অর্থাৎ 4/3, অর্থাৎ পৈত মানুষ, তার মানে এটাই উত্তর। উত্তর 4/3। এরপরে বন্ধুরা 10 নম্বর অঙ্ক চলে যাব। আশা করি তোমরা 9 নম্বর অঙ্কটিও বুঝতে পেরেছো। এখন আমাদের বন্ধু 10 নম্বর অঙ্কটি কী বলা হয়েছে? 10 নম্বর অঙ্কটি বলা হয়েছে 5/2 ভাগ 15/8। 5/2 ভাগ 15/8। এখন দেখো বন্ধুরা, তাহলে আমাদের এখানে যেটা সেটাই বসাবো, 5/2। এখন আমাদের চিহ্ন পরিবর্তন করব, ভাগ চিহ্ন পরিবর্তন করে গুণ চিহ্ন দেওয়া আসবে। এখানে আমাদের 15 রূপে চলে যাবে বন্ধুরা, 8 নিচে এসে পড়বে। এখন দেখো বন্ধু, তারপরে বন্ধু দেখো 5 গুণ 8, 2 গুণ 15। দেখো বন্ধুরা, এখন কাটাকাটি যাচ্ছে কিনা। 5 × 5, 3 × 5 = 15, 2 × 2, 4 দুগুণে 8। দেখো বন্ধুরা, তাই তো হচ্ছে। তার মানে আমাদের 4/3, যেহেতু আমাদের এটা পৈত মানুষ, তার মানে আমাদের এটাই উত্তর বন্ধুরা, 4/3। আশা করি তোমরা 10 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপর বন্ধুরা আমরা চলে যাব 11 নম্বর অঙ্কটিতে। 11 নম্বর অঙ্কটিতে কী বলা হয়েছে দেখো বন্ধুরা, 11 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 3/2 ভাগ 9/4। তাহলে আমরা লিখতে পারি 11 নম্বর 3/2 ভাগ 9/4। এখন আমাদের বন্ধু দেখো, আমাদের এই 3/2 যা আছে তাই থাকবে। এখানে আমরা ভাগ চিহ্ন পরিবর্তন করে গুণ চিহ্ন দেবো, কিন্তু আমাদের এই সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ নিচেটা উপরে চলে যাবে আর উপরেটা নিচে চলে আসবে। তারপরে বন্ধুরা আমাদের যে যথারীতি আমরা গুণ করি সেভাবেই 2 গুণ 9। এখন আমাদের কাটাকাটি যাচ্ছে কিনা সেটা আমাদের দেখাবে। 3 × 3, 3 × 3 = 9, 2 × 2, 2 দুগুণে 4। এখন দেখো বন্ধুরা আমাদের 2 উপরে হচ্ছে 3, অর্থাৎ 2/3। যেহেতু আমাদের অপকৃত বর্ণস্বর, অপকৃত বর্ণস্বর সেটাকে আবার মিশ্র করে বের করতে হবে। এর আগের অঙ্কগুলোতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো 2 × 2 বিয়োগ করলে থাকে 1। তার মানে বন্ধুরা ভাগফল হচ্ছে 1 সমস্ত 2/1। আশা করি বন্ধু তোমরা 11 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 12 নম্বর অঙ্কটিতে। দেখো বন্ধুরা, 12 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 7/5 ভাগ 28/15। 12 নম্বর অঙ্কটি 7/5 ভাগ 28/15। দেখো বন্ধুরা, এখন আমাদের যেহেতু আমাদের 7/5
এই আমাদের ভাগচিহ্ন পরিবর্তন করে গুণ চিহ্ন দিতে হবে। এখানে 28 উপরে চলে যাবে আর 15টা নিচে আইসা পড়বে। একটাই নিয়ম বন্ধুরা, খুব কঠিন কিছু না, একেবারে সহজ। একটু কথাগুলো বোঝার চেষ্টা করো তাহলে হবে। এখন যত 7 গুণ পুরো আমরা যাচ্ছে তাই বসাই দেবো, 5 গুণ 28। এখন আমাদের কাটাকাটি যাবে কিনা সেটা দেখার বিষয়। 7 একে 7, 4 7 28, 5 একে 5, 3 5 15। যেহেতু আমাদের গুণ করছে তার মানে কি 4 একে উপরে 4, নিচে 3 একে 3। যেহেতু আমাদের অপরিত বর্ণাংশ হয়েছে তাই এটাকে আবার মিশ্র করতে হবে। দেখো বন্ধুরা, আমাদের মিশ্র করতে হবে, তাহলে আমরা মিশ্র করি। 3 4, 3 একে 3, বিয়োগ করলে থাকে 1। এখন দেখো বন্ধুরা, আমাদের ফল হচ্ছে ভাগফল 1, অর্থাৎ 1 সমস্ত 3 ভাগের 1। এটাই হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর। তাহলে আমরা লিখতে পারি উত্তর 1 সমস্ত 3 ভাগের 1। তো আশা করি বন্ধুরা তোমরা 12 নম্বর ভিডিও বুঝতে পেরেছো। 13 নম্বর, এরপর দেখো বন্ধুরা 13 নম্বর ভিডিও বলা হয়েছে 13 নম্বর 7 ভাগ 9 ভাগের 5। দেখো বন্ধুরা, এখন এটা নিচে একটা 1 আছে, সেটা তোমরা জানো ভালো করে, যেহেতু 1 দেওয়া লাগবে না, নিচে 1 কোনো মূল্য নাই, ভাগচিহ্ন পরিবর্তন করে গুণ বানাতে হবে। এখন এই 9টা উপরে চলে যাবে, 5টা নিচে আইসা পড়বে। এরপরে বন্ধুরা দেখো, এখন আমাদের যেহেতু 1 কোনো দাম মূল্য নেই, তার 5 আর উপরে 7 গুণ 9। এখন দেখো বন্ধুরা, আমাদের কোনো কাটাকাটি যাচ্ছে না, তার মানে নিচে 5 থাকবে আর 7 নং 63। যেহেতু আমাদের বন্ধুরা এটা অপরিত ভগ্নাংশ হয়েছে তাই এটাকে আমাদের মিশ্র ভগ্নাংশ করতে হবে। 5 63, 5 12 60 থাকে, বিয়োগ করলে 3, অর্থাৎ দেখো বন্ধুরা ভাগফল হচ্ছে 12 সমস্ত 5 ভাগের 3। তাহলে আমরা লিখতে পারি বন্ধুরা উত্তর 12 সমস্ত 5 ভাগের 3। আসলে বন্ধুরা তোমরা 13 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে বন্ধুরা দেখো আমরা চলে যাব 14 নম্বর অঙ্কটিতে। 14 নম্বর অঙ্কটি দেখো বন্ধুরা, 14 নম্বর অঙ্কটি 8 ভাগ 7 ভাগের 6। এখন দেখো বন্ধুরা, আমাদের এখানে যাচ্ছে তাই বসাতে হবে, যেহেতু নিচে 1 কোনো মূল্য নেই। তারপরে ভাগচিহ্ন পরিবর্তন করে গুণ চিহ্ন বসাতে হবে। এখন বন্ধুরা দেখো, এখানে নিচে 7টা উপরে চলে যাবে, উপরে 6টা নিচে আসা পড়বে। এটা হলো যে বন্ধুরা আমাদের পরিবর্তন করতেছি। এরপরে বন্ধুরা দেখো, আমাদের যেহেতু 1 কোনো মূল্য নাই নিচে, তাহলে 6 এর 6, 8 গুণ 7। কাকাটি যাকে সেটা দেখা, 2 দিয়ে যাইতেছে, 3 দুগুণী 6, 4 দুগুণী 8। এরকম বন্ধুরা দেখো 4 7 28 আর নিচে হচ্ছে বন্ধুরা 3। এখন আমাদের বন্ধু যেহেতু আমাদের কাটাকাটি, যেহেতু আমাদের অপরিত বানাচ্ছে তাই আমাদের মিশ্র বানাতে হবে। 3 28, 3 নং 27, বিয়োগ করলে থাকে 1। তাহলে বন্ধু আমরা লিখতে পারি 9 3 ভাগের 1। এটা হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর। তো আশা করি বন্ধুরা তোমরা 14 নম্বর অঙ্কটি খুব সুন্দর করে শিখতে পেরেছো। এখন বন্ধুরা আমরা চলে যাব 15 নম্বর অঙ্কটিতে। 15 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে 2 সমস্ত 4 ভাগের 1 ভাগ 2 সমস্ত 4 ভাগের 1। দুটোটাই বন্ধুরা একই। তাহলে আমরা লিখতে পারি 15 নম্বর 2 সমস্ত 4 ভাগের 1 ভাগ 2 সমস্ত 4 ভাগের 1। এখন দেখো বন্ধুরা, যেহেতু আমাদের মিশ্র, আমি বলেছিলাম ভগ্নাংশ অঙ্কের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই হোক না কেন, যদি কোনো মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে সেটাকে মিশ্র ভগ্নাংশ ভাঙাতে হবে। যেহেতু আমরা মিশ্র ভগ্নাংশটা ভাঙাতেছি, 4 এর 4 বসাবো 4 দুগুণী 8 যোগ 1 ভাগ 4 এর 4, 4 দুগুণী 8 যোগ 1। এরপর দেখো বন্ধুরা, নিচে 4 উপরে 9 ভাগ নিচে 4 উপরে 9। এখন বন্ধুরা আমাদের দেখো 4 9, আমাদের এই মূলটা পরিবর্তন করতে হবে। উপরে 4 চলে যাবে, নিচে 9 চলে আসবে। দেখো বন্ধুরা, 4 একে 4, 4 একে 4, 4 দেখে নিচ্ছে, আবার 9 একে 9, 9 একে 9, অর্থাৎ 1 কেটে নিচ্ছে। তার মানে আমাদের ফলাফলটা হবে বন্ধুরা এটা 1, নিচে 1 কোনো মূল্য নেই। তাহলে আমরা লিখতে পারি উত্তর 1। আশা করি তোমরা 15 অঙ্কটি বুঝতে পেরেছি। এখন বন্ধুরা আমরা চলে যাব 16 নম্বর অঙ্কটি, অর্থাৎ দেখো বন্ধুরা এখন আমরা চলে যাব আজকের এই এপিসোডের শেষ অঙ্কটি। এখন আমরা শেষ অঙ্কটি করবো, অর্থাৎ 16 নম্বর অঙ্কটি।
তো বন্ধুরা তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। দেখো বন্ধুরা 16 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে, 11/2 সমস্ত 4/1। এখন আমরা সমান সমান দিয়ে লিখতে পারি 11, যেহেতু আমাদের বলছিলাম বন্ধুরা যদি কোনো মিশ্র থাকে আগে মিশ্র সংখ্যা ভাঙাতে হবে 11/। এখন দেখো বন্ধুরা নিচে 4 থাকবে, 4 দুগুণে 8 যোগ 1। এরপরে দেখো বন্ধুরা 11/4 উপরে হচ্ছে 9। এখন দেখো বন্ধুরা আমাদের 11 থাকবে, ভাগ চিহ্ন পরিবর্তন করে গুণ চিহ্ন দিতে হবে, আর এই সংখ্যাটা পরিবর্তন করতে হবে। তাহলে নিচে 4 উপরে চলে যাবে, উপরে 9 নিচে চলে আসবে। তারপরে দেখো বন্ধুরা নিচে 11 নিচে একটা 1 থাকে, এটা আমাদের দেওয়া লাগবে না, আমাদের সংখ্যা নিচে এটা দেওয়ার প্রয়োজন হয় না, মনে মনে রাখলে হবে, একের কোনো মূল্য নেই। তার মানে 9 11 গুণ 4। এখন দেখা যাচ্ছে আমাদের মূল্য করে কাটা যাচ্ছে কিনা, তাও যাচ্ছে না। তার মানে 9 থাকবে, 4 11 44। এখন বন্ধু দেখো যেহেতু আমাদের দেখো বন্ধুরা যেহেতু আমাদের এটা আছে অপৃত মানুষ, তাই আমাদের মিশ্র মানুষ করতে হবে। 9 44, 4 সাথে 5, 4 নং 36, 4 নং 36 বিয়োগ করলে থাকে 8। দেখো বন্ধু এখন আমাদের ফলাফল 4, অর্থাৎ ফলাফল 4 আগে বসাতে হবে, তারপরে 9 নিচে এসে পড়বে, উপরে 8 চলে যাবে। এটা হচ্ছে বন্ধুরা আমাদের উত্তর। আশা করি বন্ধুরা তোমরা 16 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। তো বন্ধুরা আজকের এই পর্ব অর্থাৎ তোমাদের আমি অনুশীলনী 6 এর সবগুলো অঙ্ক শেয়ার করে দিয়েছি। আশা করি তোমরা আমার এই ভিডিওটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে বন্ধুরা আজকের আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে না থাকে তাহলে দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লাগা হয়ে যাবে। তো বন্ধু আরেকটি কথা, আমার এই ভিডিওটি তোমরা শেয়ার করবা ফেসবুকে। বন্ধুরা আমার ফেসবুকে তোমরা আমার পেজে পাবা, ফেসবুকে আমার পেজের নাম হচ্ছে শিক্ষার ভান্ডার। তো বন্ধুরা আশা করি তোমরা ফেসবুকটাও ঘুরে আসবা। তো বন্ধুরা আজকে আমি তোমাদের মাঝে আর কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।